হ্যালো গাইস, বেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ আমাদের জীবনের স্পেশাল একটা দিন, যা আনন্দময় হয়ে সারা জীবন আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আমার 5 মাসের স্বাদ, তবে এই স্বাদের আয়োজনটা কিন্তু করেছিল আমার হাজব্যান্ড নিজের হাতে। কেননা ইউএসএতে আমার আপন বলতে আছে আমার একমাত্র ছোট ভাই ও তার পরিবার, কিন্তু আমাদের এই খুশির খবরটা একটু সিক্রেট রাখতে চেয়েছিলাম। তাই আমার ছোট ভাই, দেশে আমার বাপের বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজন, এমনকি ইউএসএতে আমাদের বন্ধুবান্ধব তখন এই খুশির সংবাদটা কেউই জানতো না, কেননা আমরা সবাইকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর আমার এই 5 মাসের স্বাদের অনুষ্ঠানটা আমরা বিদেশের মাটিতে কিভাবে উদযাপন করলাম সেটাই আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব। প্লিজ স্টে টিউন। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের এই খুশির সংবাদটা একটু সিক্রেট রাখা হয়েছিল, তাই আমার আশীর্বাদ করার মতো আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই ছিল না। তাই প্রথমে ও শঙ্খ বাজিয়ে তারপরে আমাকে আশীর্বাদ করবে। তো দেখতে থাকুন আমার আশীর্বাদ পর্ব। সঙ্গে দুধ থেকে আপনারাও আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ পর্ব শেষ হলো, এবার আমি খাওয়া শুরু করব। আমার পছন্দের সব পদগুলো আমার হাজব্যান্ড খুব যত্ন সহকারে আমার জন্যে নিজের হাতে রান্না করেছিল, তাই আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা দিয়ে শুরু করব। আর আমি খেতে খেতে আপনাদেরকে এই 5 মাসের স্বাদের মেনুতে কি কি আছে সেটা একটু শেয়ার করছি। ছিল গরম সাদা ভাত, যেহেতু এটা 5 মাসের স্বাদ তাই অবভিয়াসলি ছিল 5 প্রকারের ভাজা। আর 5 প্রকারের ভাজার মধ্যে ছিল পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডুমো করে আলু ভাজা, পটল ভাজা ও ইলিশ মাছ ভাজা। আর মেন মেনুতে ছিল দেশ থেকে আনা ঘি, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সর্ষে ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি, ডিম আমড়ার কোরমা, মটন কষা, টমেটোর চাটনি, রাজভোগ ও মিষ্টি দই। আর সব পদগুলো খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। আমার এই 5 মাসের স্বাদের আয়োজনটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর আপনাদের একটু বলে রাখি, রাজভোগ ও দইটা বানাতে আমি কিন্তু মোস্টলি আমার হাজব্যান্ডকে হেল্প করেছিলাম, কেননা মিষ্টি বানানো ওর পক্ষে কিন্তু সত্যিই অনেক কঠিন কাজ ছিল। আর তাছাড়া এই দিনটা সত্যিই আমাদের জীবনে ছিল অনেক বড় আনন্দের, অনেক খুশির, কেননা বেশ অনেক দিন পরেই কিন্তু আমাদের জীবনে এত বড় খুশির দিন এলো। তাই আমার হাজব্যান্ড সব কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেছিল। আর একটা কথা না বললেই নয়, আমার হাজব্যান্ডের রান্নার হাত কিন্তু অনেক পাকা, কেননা আমি ইউএসএতে আসার আগ অবধি ও নিজেই রান্না করে খেত। কারণ আপনারা তো সবাই মোরালের জানেন যে এখানে দেশের মতো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। দেখুন এত বড় গলদা চিংড়ি আমার হাজব্যান্ড আমার জন্য আয়োজন করেছে। আর আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনারা আমাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু প্লিজ শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।